হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছে ভাতে বাঙালি। এবং যারা নোনা মাছ বা নদীর মাছ পছন্দ করেন তাদের জন্য স্পেশাল রেসিপি আজকের বানাবো ভোলা মাছের তেল ঝাল। কম সময়ে কম উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের অসাধারণ ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। আমি জানি আপনারা অনেকে অনেক রকমভাবে এই রেসিপি ট্রাই করেছেন, কিন্তু একবার এই প্রসেসে রেসিপিটা ট্রাই করুন, যেটা বাঙালিদের সাদা গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে হয়তো আর কিছুই লাগবে না। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তেল, কারণ আগে মাছটা ভেজে নিতে হবে। নন স্টিলের কড়াইতে মাছটা ভাজবো, সেই জন্য মাছটা তাড়াতাড়ি লাল হওয়ার জন্য দিয়ে দেবো একটু হলুদ, তাহলে কিন্তু মাছটা তাড়াতাড়ি লাল হয়ে আসবে। তারপরে আগে থেকেই আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম মাছে, সেটা দিয়ে মাছগুলো ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও একটু তেল। যদি তেল থেকে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। মাছ ভাজার পর তেল ছিল না বলে আরও একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। নোনা মাছ যেহেতু, সেই জন্য কালো জিরেটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু নোনা মাছের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেই জন্য কালো জিরে দিয়ে একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেশ খানিকটাই দিয়েছি, আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে আসবে আর ভাজাও হয়ে যাবে, তাতে কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যাবে। সেই জন্য পেঁয়াজটা লবণ দিয়ে ভাজতে ভাজতে যখনই পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন হয়ে নরম হয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবং গ্রেট করা টমেটো। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম, আর মাঝারি সাইজের দুটো টমেটো গ্রেট করে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে বড় টিস্পুনের 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সুন্দরভাবে কষানো হচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে আসছে। এটা মিডিয়াম টু লো হিটেই করতে হবে। দেখুন আস্তে আস্তে মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এবার সামান্য জল দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করব, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু নোনা মাছের গন্ধ একেবারেই লাগবে না, সাথে তো আছেই কালো জিরে। এবার ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। দেখুন আস্তে আস্তে মশলাটা কতটা লোভনীয় লাগছে আর কত সুন্দর তেল ছেড়ে আসছে। এটা কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটেই করতে হবে। যারা নোনা মাছ খেতে পছন্দ করে না, বলে নোনা মাছ গন্ধ লাগে, তাদের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করুন। একবার যদি এই রেসিপিটা পাতে পড়ে, বলবেই না যে নোনা মাছ আর খাবো না। এবার সুন্দর করে মশলা কষানো হয়ে গেলেই আমি পরিমাণ মতো জল দেব। জলটা বেশি দেব না, যেহেতু তেল ঝাল বানাবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। তারপরে দিয়ে দেব মটরশুঁটি। এটা কিন্তু অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু শীতকাল চলে যাচ্ছে আর মটরশুঁটি তো এখন বেশ কিছুদিন থেকে যাবে ফ্রিজে, সেই জন্য দিয়ে দিলাম। যখনই গ্রেভিটা ফুটে উঠবে, সেই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে মাছটা এপিট ওপিট করে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে অ্যাবজর্ব করে। এবার মিডিয়াম টু লো হিটে মাছটা ফুটতে ফুটতে যখন উপরে তেল উঠে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেবো জিরে আর মরিচের গুঁড়ো। জিরে মরিচের গুঁড়ো একসঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে দেব ধনে পাতা, আর আরও টেস্ট বাড়ানোর জন্য ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিলেই কমপ্লিট হয়ে যাবে ভোলা মাছের তেল ঝাল। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য একদম রেডি ভোলা মাছের তেল ঝাল। আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আর আর আজকে ভিডিওটি যদি আপনার শেষ পর্যন্ত ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।